শুনছেন? উঠুন উঠুন, কথা আছে, উঠুন। আরে বাবা কি হয়েছে? বলছি আপনাকে। এখনো তো ভোরের আলো ফোটেনি, এর মধ্যে ডাকা কি করছো কেন? টক্সিকের সাথে উঠুন বলছি আপনাকে। বাবারে কি হয়েছে? কি হয়েছেটা কি? আপনি কি বুঝতে পারছেন না? রেতে না দাঁড়িয়ে সব ষড়যন্ত্র হয়। কিসের আবার ষড়যন্ত্রের কথা বলছো তুমি? মতুর বাবু উনি এখন এই রেতে রাঁধারে রংপুর যাচ্ছেন। মথুর রংপুর যাচ্ছে? তাহলে আর কইছে কি? সবাই কি কি বলা হয়েছিল? মাধব ওকে নিয়ে যাচ্ছে, আর এখন একা নুকিয়ে মতুর বাবু যাচ্ছে। তার মানে কি ওখানে কি উনি সবকিছু দেখাশোনা করবেন? সত্যি বাপু কি দুরন্তর নোক। আর আপনি এখানে বসে থাকুন আপনার মামা বাবুর সঙ্গে পরামর্শ করবেন বলে। সত্যি মতুর বাবু ধূর্তাঙ্গ ধরা আপনার কম্য নয়। সে আমি বেশ বুঝতে পারছি পদ্ম। এই কাঠামোয় নতুন করে ধূর্ত হওয়াও সম্ভব নয় আমার পক্ষে, কিন্তু ধূর্ত না হতে পারে। পদ্ম আমি তো তাকে জিজ্ঞাসা করতে পারি, আমি তাকে জিজ্ঞেস করবো যে এত বড় আসপর্দা তার হলো কি করে। কই সে তো মায়ের সামনে আমাকে একবারও বললো না যে সেও রংপুর যাচ্ছে। মাতব্বরি না, সব ব্যাপারে মাতব্বরি। আমি মতুরকে সব ব্যাপারে মাতব্বরি করতে দেব না, কিছুতেই না। ওনার কি মূর্তি দেখলুম, কখনো তো ওনার এরকম রূপ দেখিনি। কিন্তু মা যদি আবার ওনার ব্যবহারে কিছু মনে করেন, মা তো আবার মতুর বাবু বলছে অজ্ঞান, কোনো দোষী মতুর বাবু চোখে পড়েনি। মায়ের গায়ে যদি আবার পোস্কা পড়ে, না না শুনছেন বলছি মাথা ঠান্ডা রাখতে হবে। দেখে তোরকুকে আমি না বুঝতে পারছি না, তোর এই অবস্থায় নিতে যাওয়ার কি প্রয়োজন? মতুর বাবুকে যাওয়ার আগে চিনতে না পেলে হচ্ছে না তোর? তেনাকে এক ঝলক দেখেই চলে আসবো গো মেসেতে। আসলে তিনি হানহানি কাটাকাটির মধ্যে যাচ্ছেন তো ভাবলে আমার ভয় বুক কানা কাঁপছে। আমি তো আর সেভাবে তেনাকে আটকাতেও পারিনি। তিনি যে দাদাকে বিপদ থেকে উদ্ধার করতে যাচ্ছেন, আমি তেনাকে কি করে আটকাবো কত? যাবেন না, শুনুন, এরকম করবেন না। আমার কথাটা একটুবার শুনে তারপর যান। দিদি কি হয়েছে গো? বাচ্চা মেয়েটা আমার হরণ করে এটা কোথায় গেলেন? সব সব ঠিক আছে তো? বলি বাড়িতে তো আছিস, কিছুই কি জানিস রে? টুকি তো জানি, না জানলে ওর থেকে শুধিয়ে নে। প্রথমে মতুর বাবু মাধবকে বুঝিয়ে রংপুরে পাঠালেন, আর এখন রেতে না দাঁড়িয়ে উনি যাচ্ছেন রংপুর। সবকিছু কারবার সম্পত্তি সব নিজের রাশি টানতে হবে না। কত ভোলা বালা ছেলে, এসব প্যাচ পর্যায়ের বুঝবে না, তাই জন্য উনি এসব শুরু করছেন। আর এইসব দেখেছে তোদের বড় জামাই, তাদের মনের অবস্থা কি হচ্ছে সে আমি বেশ বুঝতে পারছি। কোনোদিনও দেখেছিস ওরা কিভাবে রাগ করতে? এই সব কিছু হচ্ছে মতুর বাবুর জন্য। ভালো হবে না, দেখে নিস। ছোট খুকি আমি বেশ বুঝতে পারছি এখন একটা বড় অশান্তি বাড়তে চলেছে। তোকে এসবের মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই। এবার তো আমাকে যেতেই হবে। ভেবেছিলাম তেনাকে আড়াল থেকে এক ঝলক দেখে চলে আসবো, কিন্তু না, এবার আমাকে যেতেই হবে, তেনার পাশে দাঁড়াতেই হবে এক্ষুনি। সেজবাবু ওদিকে সব তৈরি, আর দেরি করবেন না। জোয়ার চলছে, এই বেলা বেরিয়ে পড়ুন। বেশ, এটা আপনি একটু আমি আসছি। মা দেখি মা, তাক মথুর তাক। আমি তাহলে এলুম। দাঁড়াও মথুর, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা রামচন্দ্র, তুমি কিছু আপনি আমাদের কথার মধ্যে না থাকলে খুব ভালো হয় মা। আচ্ছা মথুর, আমি জানতাম যে মাধব রংপুরে গেছে, কিন্তু আমি এ কথা তো জানতাম না যে তুমিও রংপুরে যাচ্ছ। বরং তোমার কথা শুনে আমার মনে হয়েছিল যে ছোট শালীর শরীর এতটাই খারাপ যে তুমি এখানে থাকবে ছোট শালীর দেখাশোনা করার জন্য, কিন্তু তুমি যে জমি জমা তালুক এইসব কাজের জন্য রংপুরে যাচ্ছ এ কথা আমাকে কেন জানাওনি? জানাইনি কারণ তখনও ঠিক করিনি যাবো বলে। এটা তো অপরাধের কি হলো? এটা অপরাধ মথুর, এটা অপরাধ, এবং এটা নয় তুমি বুঝতে পারছো না, নয়তো তুমি বুঝতে চাইছো না। মায়ের কথা অনুযায়ী আমার অধিকার, এবং এই স্থানে তুমি অনধিকার প্রবেশ করছো মথুর।
আপনার অনুরোধে আমি এই দায়িত্ব নিতে রাজি হয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে স্পষ্ট করে বলতে পারতে তখন যে দায়িত্ব তুমি চাও, তুমি চাও না যে আর কারোর হাতে ক্ষমতা যাক। কারণ আমি ক্ষমতার লড়াইতে যোগ দিইনি আটামশাই, এটা আপনার মনের ভুল, অথবা আপনার মনটা কেউ পুরোপুরি বিষিয়ে দিয়েছে। মথুর, মতুর তুমি ভেতরে যাও, তোমাকে কোথাও যেতে হবে না। মাধব যা পারে করুক, একখানে তালুকের থেকে আমার পরিবারের সুখ শান্তি আমার কাছে অনেক বেশি। নায়ব মশাই, বৌরানী, আপনি মাধবকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। এই অশান্তির আর কোনো প্রয়োজন নেই। দাঁড়ান নাই মশাই, একটু দাঁড়ান। মা, আপনি কিন্তু ভুল করছেন, এটা বাবা মশাইয়ের সম্মানের প্রশ্ন। ওই জমিদারের কাছে আমরা মাথা নত করব, তা হয় না, কখনো না। মতুর, আমি কয়েছি তো এর কোনো প্রয়োজন নেই। যা হওয়ার তা হবে, তুমি ভেতরে যাও। কি করে যাবে মা? যাও বলে কি আর যাওয়া যায়? ক্ষমতার লোভ সামলানো বড় কঠিন। বেশ, আমি না হয় গেলুম না, আপনি তাহলে আমার হয়ে চলে যান সেখানে। তবে মনে রাখবেন, তালুক যেন হাতছাড়া না হয়। মথুর, তুমি খুব ভালো করে জানো আমি হানাহানি পছন্দ করি না। আমি প্রয়োজনে রংপুর যাব, জমিদারের সঙ্গে আরেকবার কথা বলবো, কিন্তু হানাহানি আমি করব না। আটামশাই, যারা লাঠির ভাষা বোঝে তাদের আপনি মুখের ভাষা বোঝাতে পারবেন না, এ কথা বোধ করি আপনি গেলবারই বুঝেছেন। হয় আপনি যান, আর না হয় আমি যাব। বাহ, তার মানে মায়ের নিষেধ তুমি অগ্রাহ্য করবে, মায়ের নিষেধ তুমি মানবে না। বেশ বেশ, এরপরেও আপনি আমাকে মথুরকে বিশ্বাস করতে বলেন? এরপরেও আপনি আমাকে বলবেন যে আমি একথা বিশ্বাস করব যে মথুর চায় না এই সম্পত্তি নিজের তাঁবে আনতে, মথুর চায় না এই পরিবারের সেরে সর্বা হতে? এত কথা শোনার পরেও আমি মথুরকে বিশ্বাস করব? মতুর, কেন বলো তো, কেন তুমি আমার কথা মানছো না? কেন? চটকুকির শরীর ভালো না, এই সময় তোমাকে কোথাও যেতে হবে নি মতুর। ওই তালুক যায় তো যাক। না, উনি যাবেন। তালুক বাবা মশাইয়ের ছিল, আর তিনি নিজে জগন্নাথপুর যাওয়ার আগে কয়েছিলেন যে তেনার কাছে পেজাদের চেয়ে বড় কিছু ছিল না। তাহলে রংপুরের পেজারা কেন মরবে কা ওদিকে? আর দাদা কেমন আছে না আছে সেটাও তো আমাদের জানা প্রয়োজন। মা, আমি সুস্থ থাকবো, কিন্তু বাবা মশাইয়ের মান সম্মান নিয়ে এমন ছেলে খেলা করা আমি কিছুতেই মেনে নিতে পারবো না।
জামাই দাদা যা কইছেন তা যে সব ঠিক নয় সেটা তো তুমি জানো মা। তাহলে একখানা মিথ্যে অভিযোগের জন্য কেন বেচারা কষ্ট করতে যাবে কত? মা তুমি কেন এমন দুর্বল হয়ে পড়ছো? তুমি এমন দুর্বল হয়ে পড়ো না মা। শুনুন, আপনি আর কারোর কথা শুনবেন না, রওনা হয়ে যান আপনি। সবার আগে দেখুন পেজারা যেন কোনো কষ্ট না পায়। বজ্জামাই দাদা, আপনি আমার অপরাধ দেবেন না। এসব কথা না কইলে বাবা মশাইয়ের মান যেত। আপনি চলুন এখান থেকে, এই সমস্যা সহজে মিটবে না। আর তাছাড়া আগে মতুর বাবু ওখানে যাক, দেখা যাক উনি কি করতে পারেন, তারপর নয় বাকি কথা হবে। আর মা, ওপরে কিন্তু ভগবান আছেন, তিনি সবটা দেখছেন। চলে আসুন। দিদি দিদি দিদি, দুর্বল হও না দিদি। এত লড়াই করে তুমি এখন আর দুর্বল হয়ে পড়ো নি দিদি। তোমার অনুমতির জন্য মতুর অপেক্ষা করে আছে, ওকে তুমি আশীর্বাদ করো, ওকে যেতে দাও দিদি। আমি তাহলে এগোলাম মা, সময় হয়ে গেছে। চলুন। দাশরথী, এখানে লুকানোর জায়গাগুলো ভালো করে দেখে না। আমরা রাতের বেলা এখানে লুকিয়েই পাহারা দেব। আর হ্যাঁ, রামরতন রায়ের লোকজন যেন কিচ্ছু টের না পায়। এই তোমরা চারদিকে সইরে পড়ো, আর কোথায় কোথায় লুকানোর জায়গা আছে ভালো করে দেখো, ভালো করে দেখো। যাও যাও। কর্তা, আপনি এখানে দাঁড়ান, আমি একটু দেখে আসি। ওই দেখুন রায়মশাই, ওই হলো সতীনাথপুরের সীমানা। সতীনাথপুর রংপুরের সবচেয়ে বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামের একবার দখল নিতে পারলে বাকি গ্রামের দখল নিতে খুব একটা বেগ পেতে হবে না। নায়েব, আগে হুজুর। সবই তো শুনতিস, একটা কাম করো, জনা কয়েক লেঠেল নিয়ে ওদিক পানে যাও, দেখো কোথায় খাপটি বেটা থাকা যায়। আজ রাতের মধ্যেই সমস্ত ফসল লুট কইরা চালান কইরা দিবা, যারে পাবা ধরে আনবা। কইবা কি জমিদার বদল হইয়া গেছে গিয়া। আজ থিকা সমস্ত খাজনা আমাদের। ওই জানবাজারের রানীরে আর খাজনা নয়। আর এটাও কইবা, এই আজকের ফসল হইল গিয়া অগ্রিম খাজনা, এটা আমরা নিয়ে নিলাম। আগে হুজুর। কই রে ভীম, শঙ্কর, সব চল, জায়গাটা দেখি।
এই সব জায়গা ভালো করে দেখে রাখো, রাতের অন্ধকারে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। যাও। দাসু, আজ্ঞা কর্তা। তোমার ওদিকের কাজ শেষ হলে এদিকে একবার আসবে তো। আজ্ঞা কর্তা। ও কি কনে কারা? মনে হইতেছে জানবাজারের লোক। এরই মধ্যে পৌঁছে গেল দেখি। নাই মশাই, মনে হইতেছে ও ওই দলের কর্তা। কখন তো ধৈর্য আনি। পেছন থেকে মাইক দাও, জ্ঞান হারাইব, তখন টাইম আনবা, বুঝছো? হ্যাঁ কর্তা। যাও 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 যাও, চল। সাবাস সাবাস। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কর্তা, কর্তা, ওরা লিটল আনছিল, ওদের মাথায় রেখে ধরে আনছি। বাবু বাবু, এ তো মেঘনা চাইতেই জল, তা কানে ধরে আনছো মথুর বাবু? আপনি তো তার কথাই কন। মথুরকে আটক করেছে আপনার লেটেলরা? আশ্চর্য, তাকে কাবু করা তো এত সহজ নয়। যাও কিয়া, যেই ধরা পড়ুক তারে গুদামে বন্দি করে রাখো, আমরা পরে যাবো গিয়া। যাও 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 যাও। ওই বাবু চলেন, আগে পরিকল্পনাখানা আরেকবার জ্বালায় লই। চল। না মানে আগে একবার দেখলে হতো না, মানে কাকে আটক করেছে, মানে সে বেঁচে আছে না কেমন আছে সেটা একটু দেখলে হতো না? এই আপনার এক দোষ অভয় বাবু, খালি পেছনের দিকে চান, সামনে আগায় যেতে হবে, সামনে। এই পুরো রংপুর আমাদের হতে চলিছে, কখন কে বাঁচলো কে মরলো সেটা দেখানোর সময় নাই। যাও কিয়া, যেই ধরা পড়ুক আগে তার জ্ঞান ফেরুক, তো কিছু খবর তো পাবোই। হ্যাঁ চল চল চল। মাধব বাবু, মাধব বাবু, মাধব বাবু, এই তোমরা চারদিকে ছড়িয়ে পড়ো, ভালো করে খোঁজো, শিগগির, কোনো জায়গা বাদ দেবে না, সব জায়গা খোঁজো। মাধব বাবু, কোথায় গেলেন মাধব বাবু আপনি? মাধব বাবু, বুঝলেন না মশাই, যা হয়ে গেল তারপর আর মনে হয় না আটামশাই নিজে থেকে আমাদের কোনো প্রয়োজনে সাহায্য করতে আসবেন বলে। বাড়িতে কোনো কর্তা রইলেন না। আপনারা দেখবেন যেন আপনাদের ছোট দিদি ঠাকুরেনের কোনো অসুবিধা না হয়। যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কিন্তু ডাক্তার গুপ্তকে ডাক দেবেন, কেমন দেরি করবেন না। আর মায়ের যেন কোনো সমস্যা না হয়। বড় চিন্তায় রইল, কিন্তু না গেলেও নয়। আমার মন বলছে না মশাই, ওরা মাধবকে বেকায়দায় ফেলার চেষ্টা করবে। আপনি এত চিন্তা করবেন না সেজবাবু, আমি তো রয়েছি এখনো। আপনি নিশ্চিন্ত মনে রওনা দিন। আমারও মনে হয়েছিল আপনার সিদ্ধান্তটা একেবারেই সঠিক। একে ওই ধুরন্ধর জমিদার রামরতন রায়, তার সঙ্গে গিয়ে জুটেছেন আমাদের অভয়বাবু। এই দুজনকে কাবু করা খুব সহজ কাজ নয়।
এখানে মাধব দাদার পক্ষে এদের সঙ্গে একা না সজীবাবু, ওখানে আপনার যাওয়াটা প্রয়োজন। সবাই তো আর কার্যক্ষেত্রে লাঠি ধরতে পারে না। লাঠির কথায় মনে পড়লো, জোরদার লাঠি খেলতে দেখেছিলাম আমাদের এই ছোট কর্তাকে, আর এখন দেখছি আপনাকে। মাধব দাদা অবশ্য লাঠি খেলায় বেশ পটু, তবে বয়সটা তো কম, আর ওই দুই পাকা মাথার বিরুদ্ধে শক্তির জোরে বা বুদ্ধির জোরে টক্কর দেওয়া, সেটা আপনার পক্ষেই সম্ভব। নায়মশাই, কলকাতার সব কারবার সব কিছু আপনার উপর ছেড়ে গেলাম। কিন্তু সে আর বলতে, আপনি শুধু রংপুরের কথাই ভাবুন। রওনা হয়ে যান। সবার আগে দেখুন পেজারা যেন কোনো কষ্ট না পায়।